একদিকে রাজ্যে চলছে এসআইআর সংক্রান্ত উদ্বেগ, অন্যদিকে পার্শ্ববর্তী বাংলাদেশে অস্থির পরিস্থিতি। এই দুইয়ের মাঝেই গভীর আতঙ্কে রয়েছে ভারতে বসবাসকারী বহু মানুষ, যাদের আত্মীয় স্বজন এখনও বাংলাদেশে রয়েছেন। পুরাতন মালদার বাসিন্দা জয়ন্তী মণ্ডলের মা, বাবা ও দাদা থাকেন বাংলাদেশের মানিকগঞ্জে। প্রতিদিন পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন তিনি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় রাত কাটছে তার। একই রকমভাবে উদ্বেগ প্রকাশ করেছেন পুরাতন মালদার পালপাড়ার বাসিন্দা জীবন পাল। একসময় তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন, পরে ভারতীয় এসে ভারতীয় নাগরিকত্ব পান। তার বহু আত্মীয় এখনও বাংলাদেশে রয়েছেন। এই পরিস্থিতিতে তিনি দাবি করেছেন, অন্তত বিপদের সময়ে ভারত সরকার যেন বাংলাদেশি হিন্দুদের ভিসার ব্যবস্থা করে। এদিকে বিজেপি উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি প্রতাপ সিংহ বলেন, এই কারণেই কেন্দ্র সরকার সিএএ আইন এনেছে। যারা বাংলাদেশ থেকে ভারতে এসে থাকতে চান তারা সিএএ আবেদন করলেই নাগরিকত্ব পাবেন। অন্যদিকে জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু বিজেপির বক্তব্যকে কটাক্ষ করে একে জুমলা বলে আখ্যা দেন। সামগ্রিক পরিস্থিতিতে উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে সাধারণ মানুষের। বাংলাদেশে আমার মা, বাবা, মামা, মামি, মামাতো ভাই, পিসি, আমার প্রচুর আত্মীয় স্বজন আছে বাংলাদেশে। ফোনে কথা হয়েছে তাদের সাথে? ফোনে বিগত রাত্রে গত রাত্রে আমার দাদা আমাকে ফোন করেছে, যেটা ফোন করে জানতে পারলাম আমি যে ওখানে নাকি ভীষণ খারাপ অবস্থা, জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে দিচ্ছে, হিন্দুদের ঘর দুয়ার থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছে। যারা মেয়েরা ধরেন একটু কি বলবো আর আপনাকে, যে সমস্ত মেয়েরা উপযুক্ত তাদেরকে মনে করেন ঘর থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে। কোনো মেয়েদের তো কোনো সুরক্ষা নাই, ছেলেদেরকে বিভিন্ন রকম অত্যাচার করা হচ্ছে। টাকা পয়সা না দিলে বলছে বাড়ি থেকে বের করে দেবো, ভাঙচুর করে দিচ্ছে। এত খারাপ অবস্থা যে এনডিএ গভর্নমেন্ট আর সেইটা সিএ কার্যকর করেছে। আজকে 2025 সালের ডিসেম্বর মাস, আজকের ডেটেও যদি কেউ আসে, এই সমস্ত অত্যাচারী মানুষ, তাদেরকে ভারত সরকার আর তাদেরকে সব রকম সাংবিধানিক অধিকার আর দেওয়ার জন্য তারা আজকে প্রতিজ্ঞাবদ্ধ সাংবিধানিক অধিকারের মাধ্যমে। এত যারা এই ধরনের নাগরিক ভারতবর্ষে এসেছেন, নিজেদেরকে এখানে সুরক্ষিত মনে করছেন, বাংলাদেশে গেলে তাদের প্রাণ চলে যাবে ভয়ে এই ধরনের আতঙ্কে যারা ভুগছেন, তাদের জন্য নিরাপদে এখানে থাকার সমস্ত রকম ব্যবস্থা ভারত সরকার করবে। ভারত সরকার তাদের পাশে আছে। জুমলাবাজ পার্টি, এই বিজেপি কিসের সিএ? আপনারা প্রধানমন্ত্রী চেয়ারে নরেন্দ্র মোদী বসেছে, তখন এসআইআর করার প্রয়োজন হলো না। এসআইআর এখন করে বাংলার মানুষ শয়ে মানুষ মারা যাচ্ছে। সিএ নাম করে আতঙ্ক ছড়াচ্ছেন সারা বাংলা জুড়ে। এই ধরনের কোনো জুমলাবাজ পার্টির যে চক্রান্ত বিজেপি করতে চাইছে, এগুলো করে কোনো লাভ হবে না।